গরম আর রোদ্দুর মানে আমার শরীর খারাপ হয়ে যাবে। বাবা গরমে যথেষ্ট সুন্দর লাগছে তোমাকে। এই মাঝখানে চলে গেল। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আগের দিন দেখছিলে যে আমি কলকাতায় চলে এসেছি আমার মাসির মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে। আমি যেতে চলেছি অফিস থেকে, তো চলো আজকের ব্লগটা ওখান থেকেই শুরু করি। জাস্ট বেরোলাম অফিস থেকে আর এখন যাচ্ছি এবার চুমকি মাসির মেয়ের অনুষ্ঠানে। 1:45 পৌঁছাবো দেখাচ্ছে। দেখা যাক কি তাড়াহুড়ো করে যে রেডি হয়েছি, হাতটা বেঁকে গেছে। আজকে দিনটা খুব হেকটিক হলেও মনটা কিন্তু খুবই খুশি খুশি, কারণ বাড়ির আজকে সবার সাথে দেখা হবে এতদিন পর। আর বাড়ির অনুষ্ঠানে পার্টিসিপেট করার মজাই আলাদা, স্পেশালি যখন কেউ প্রবাসে থাকে। কিন্তু বাইরে আজকে প্রচণ্ড রোদ্দুর আর সাংঘাতিক গরম, আর আমার একটু গরমটা বেশিই লাগছে কারণ আমি ব্যাঙ্গালোর থেকে এসেছি বলে। যাই হোক, পৌঁছে গেছি আমি মিঠির অনুষ্ঠানের এখানে, আর এবারে পালা কেক কাটা। এত সুন্দর ভিডিওটা না দেখলে হয় বল? এইখানে যে তত্ত্বগুলো দেখছো এগুলো আমি আর মা আমরা দিয়েছি মিটিকে। টোটাল 15টা মতো ট্রে আমাদের তরফ থেকে গেছিলো ওর জন্য গিফট। আর বাইরে তখন প্রচণ্ড ভিড়, সব লোকজনরা কিন্তু চলে এসছে, বাড়ির সবাই, আমার শ্বশুর শাশুড়ি মা সবাই চলে এসছে। সবার সাথে প্রচুর আড্ডা হচ্ছে, গল্প হচ্ছে, বাট গরমটা ছিল কিন্তু সাংঘাতিক। স্টাইল করে ফেলো, স্টাইল করে একটু ভালো করে খা। 2 নম্বর প্লেট। বৌদি তো কিছু খাচ্ছেই না। এই যে বাবা ভালো করে। এই যে আমাদের সব সুন্দরী মহিলা, এই মাঝখানে চলে গেল। হ্যালো, সব ঘাম হচ্ছে, সব মেকআপ বলছে। না গো, আমি এই লোহা তুলেছি। চলে এসে মিঠির জন্য জন্মদিনের স্পেশাল খাবার দাবার, বাট বেচারি এত ক্লান্ত, ফটো তুলে তুলে হয়ে গেছে যে আর ওর ভাল লাগছে না। এই যে সব খেতে বসেছে, মান্টি মাসিরা 4 নম্বর প্লেট চলছে। হ্যাঁ, জেঠিমাও খেয়েছে। মানাই মাসি হচ্ছে ডায়েট করছে, তাই জন্য জাস্ট আলু ভাজা আর ভাত, আর কিছু খাবে না, লেবু চটকে। মামুন্দি একদম টিপ টপ। বাবা গরমে যথেষ্ট সুন্দর লাগছে তোমাকে, এটাই শুনতে চাইছি। লাভলি ব্যাগ। আমরা এখন খাচ্ছি ড্রিঙ্কস। হেভি খাবার দাবারের মেনু ছিল, তাই এবার আমরাও বসবো জাস্ট খেতে। এই বাড়িটার সব থেকে যে জায়গাটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে বাইরেই এরকম পুরো গঙ্গার ঘাট, আর বেশ চারিদিকটা দেখতে সবাই ভিড় করছে দেখার জন্য, কারণ এরকম গঙ্গার একটা খোলা হাওয়া, মনোরম পরিবেশ কার না ভালো লাগে বলো। শহরের ভিড়ভাট্টা থেকে বেরিয়ে একদম আলাদা একটা অ্যাটমসফিয়ারে আজকের দিনটা আমরা কাটালাম। সত্যি দারুণ দারুণ মজা হলো। পুরো গরমে সেদ্ধ হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। এদের গাড়িতে যাচ্ছি, আবার সানাই বাজ্যের মধ্যে। আমার শরীর, আমার বাবা বলছে আমার শরীরে কিছু নেই। বাহ বাহ বাহ। আমরা সবাই এবার বাড়ি ফিরছি, আর এইবার বাড়িতে ফিরে হবে জমিয়ে আড্ডা। আমি এই সময়ের পর আর ব্লগ করিনি, কারণ ফোন একদম চার্জ শেষ হয়ে গেছিলো। সো দেখা হচ্ছে পরের দিনে। মাসির মেয়ের জন্মদিনে আমরা ভীষণ ভীষণ মজা করেছি। আজকে নেক্সট ডে আছে, চলে এসেছি অফিসে। সকাল থেকে পুরো ক্লাস নিয়েছি। কলকাতায় কালকে বিভৎস গরম ছিল, বাট আজকে ফাইনালি বৃষ্টি কলকাতায়। তো আশা করছি ওয়েদারটা চেঞ্জ হবে, বাট কলকাতার প্রবলেম তোমরা জানোই, বৃষ্টি হলে বেশি গরম পড়ে, সো ওটাই একটা টেনশন। এবার দেখা যাক কী হয়। আজকে খুব ইচ্ছে আছে একটু মা মনসার মন্দিরটা যাওয়ার, যেহেতু আমি কাকুর গাছেতে আছে আর একদম কাছে মন্দিরটা, তো একবার দর্শন তো আজকে করে আসবোই।
অফিস থেকে জাস্ট বেরোলাম, এখন যাচ্ছি একটু মনসা মন্দিরে, মাকে দর্শন করে চলে এসে তারপর যাবো বাড়িতে। এই দিনটা ছিল আজকে সত্যি অদ্ভুত। আমি যখন মন্দিরে পৌঁছাচ্ছি তখন প্রায় মন্দির বন্ধ হওয়ার সময়, বাট বিশ্বাস করে ওখানে পৌঁছে দেখলাম যে পুরো ফাঁকা, একদম ফাঁকায় ফাঁকায় মায়ের পুজো দিলাম। ক্যামেরা বন্দি আর সেই মুহূর্তটাকে করিনি, কারণ আমি শুধু মাকে ওখানে ডাকতেই গেছিলাম। আজকে এভাবে দর্শন করবো সত্যি ভাবতে পারিনি। মঙ্গলবার ভেবেছে প্রচুর ভিড় হবে, পুরো ফাঁকা, জাস্ট 2-3 জন ছিল মাত্র। মায়ের প্রসাদ পেলাম, মায়ের ফুল পায়ের সব পেলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে মাকে ডেকেছি। আচ্ছা, নেক্সট ডে অফিস যাচ্ছি। কি গরম আর রোদ্দুর, মানে আমার শরীর খারাপ হয়ে যাবে এই রোদ্দুরে। অফিস যেতেই ইচ্ছে করছে না। সোদপুর থেকে যাচ্ছি শরৎ বসে, অনেকটাই দূরে, তাই যেতে আসতে অনেকটা টাইম চলে যাচ্ছে। মানে সকালে যাচ্ছি আর সেই রাত্রিরে ফিরছি। বাট আজকে আমার ছিল বেঙ্গলি ব্রাইডালের ডেমো, যেটা আমার সব থেকে পছন্দের একটা ব্রাইডাল লুক। 3, 2, hold, 3, 2, 1, go, chalo.